যে ভগবানের চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি, কত সাধক সাধিকা যে ভগবানের চরণ পাওয়ার জন্য ধ্যান তপস্যা করেছিল, ধ্যান তপস্যা করবার পর যে ভগবানের চরণ লাভ করতে পারেনি, আজ সেই ভগবান নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে শ্রীমান গৌরহরি আমার সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগের মধ্যে তিনটি যুগে তিনি নদিয়ার মাঝে, আজ একমাত্রই নদিয়ার মাঝে তিনি তার রাজ আভরণ রাজ বেশ এই সকল কিছু পরিত্যাগ করে অতি দরিদ্র অতি কাঙাল একটি ভিখারির বেশ ধারণ করে এসেছে। সত্যযুগে ভগবানের অঙ্গে রাজ বেশ ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও তার অঙ্গে রাজ বেশ ছিল, কিন্তু আজ কলিযুগে আমার গৌরহরির অঙ্গে কোনো রাজ বেশ, কোনো দামি মণি মুক্তা কোনো কিছুই কিন্তু নেই। তার অঙ্গে কোনো রাজ আভরণ নেই, আছে কি অতি দরিদ্র অতি কাঙালে যারা ভিখারি, একটা ভিখারির যে বেশভূষা হয় আমাদের নদিয়ার মাঝে, সেই গৌরহরি আজ বেশভূষাটা কেমন? পরনে গেরুয়া বসন, মস্তক মুন্ডন শিখা, ললাটে দ্বাদশ সঙ্গীত তিলক ধারণ করেছে, হস্তে জপের মালা নিয়ে স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি নিয়েছে ভগবান। স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে, হস্তে জপের মালা নিয়ে, বদনে বল হরি বল হরি বল বলে নদিয়ার পথে পথে হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করছে। দাদা একটা ফ্যান চালু করে দেন। জয় রাধে। ভগবান নদিয়ার মাঝে যাকে দর্শন করে ছুটে গিয়ে তাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলে, ওগো একবার তোমরা বদন ভরে হরি বল বলো, একবার তোমরা হা কৃষ্ণ বলো। নদিয়ার মাঝে বাবা আজ থেকে 536 বছর আগে নদিয়ার মধ্যে কিছু ব্রাহ্মণ ছিল যারা উঁচু জাতি। সেই ব্রাহ্মণগণ কি করতেন? তাদের বাবা আত্ম অহংকার, তাদের যে ব্রাহ্মণত্ব, ব্রাহ্মণের ঘরে যে তাদের জন্ম হয়েছে এইটা নিয়ে, এই জাত নিয়ে তারা অনেক অহংকার করতেন। তারা সব সময় অহংকার করতেন। পাশে যদি একটা নিচু বর্ণের মানুষ যদি হেঁটে যেত তাহলে তারা আবার স্নান করে ঘরে ফিরত। নবদ্বীপটা এমন ভাবে অহংকারে তাদের জন্য নবদ্বীপটা এমন ভাবে কলুষিত হয়েছিল। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপের মাঝে উদয় হলেন, বাবা এক কথায় কি জানেন, নবদ্বীপের মধ্যে একটা প্রদীপ ছিল, প্রদীপের সলতেও ছিল, কিন্তু সলতেতে আগুন ধরিয়ে দেবার মতো কেউ ছিল না। আগুন ধরিয়ে দেবার মতো কেউ ছিল না। গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে তার প্রেমের আগুনটা সেই সলতের মধ্যে ধরিয়ে দিলেন। প্রেমের আগুনটা যখন ধরে দিল তখন সেই নবদ্বীপ আর কোনো জাতির বিচার, কোনো ভেদাভেদ থাকলো না। গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার পথে পথে হরিনাম সংকীর্তন করে, হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করে। যাকে দেখে তাকে ছুটে গিয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরে, যাকে দর্শন করে ছুটে গিয়ে তার চরণে পড়ে তাকে হরি বল বলতে বলে। আমার ভগবান কি কোনো জাত ভেবেছিল বাবা? কে উঁচু জাত, কে নিচু জাত, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে নিচু জাতের মানুষ, কে চণ্ডাল, এই সকল কিছুর কিন্তু ভেদাভেদ করেনি ভগবান। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদিয়ার পথ দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন, অদূরে কিছু চণ্ডাল
বাবা যারা অতি নিচু জাতি, সে চণ্ডাল অদূরে দাঁড়িয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে তারা সেই পথ থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে, দূরে গিয়ে দাঁড়িয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু সেটা দর্শন করে সেই চণ্ডালগণের কাছে গিয়ে ডেকে বলছে, ওগো তোমরা আমাকে দেখে এমন ভাবে অদূরে চলে গেলে কেন? তখন সেই চণ্ডালগণ ডেকে বলছে, প্রভু আমরা যে নিচু কুলে জন্ম নিয়েছি, আর নিচু কুলে জন্ম পেয়েছি বলে তুমি তো ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ। আমরা যদি তোমার পাশ দিয়ে যদি হেঁটে যাই তাহলে, আর তুমি যদি আমাদের সঙ্গে আমাদের পাশ দিয়ে যদি হেঁটে যাও তাহলে তো তোমাকে স্নান করে আবার ঘরে ফিরতে হবে। প্রভু এই জন্যই প্রভু গো, এই জন্যই আমরা তোমার কাছ থেকে একটু অদূরে গিয়ে দাঁড়িয়েছি। প্রভু তুমি তো আমাদের দিয়েছ এত নিচু কুলে জনম। ভগবান তখন ডেকে বলছে, ওগো এই জাত যেতে যেতে এমন একটা দিন আসবে, সেদিন কোনো আর জাতির ভেদাভেদ থাকবে না। সেদিন এই জাগতিক জগতে একটাই মাত্র জাত থাকবে, একটাই মাত্র সমাজ থাকবে, বৈষ্ণবের জাত, বৈষ্ণবের সমাজ। তাই আজ কোন জাতির ভেদাভেদ নেই বাবা। হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এসে একে অপরের পাশে এসে বসে আছেন। কে উঁচু জাতি কে নিচু জাতি তা কিন্তু আমরা কেউ ভেদাভেদ করছি না। জায়গা পাচ্ছি আমরা বসে পড়ছি, আবার হরি নামে কৃষ্ণ নামে এতটাই মগ্ন হয়ে পড়ছি, হরি নামে কৃষ্ণ নামে মগ্ন হয়ে এক ভক্ত আরেক ভক্তকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে আলিঙ্গন করছি। সেই ভগবান নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে নদিয়ার পথে পথে গিয়ে যাকে দর্শন করছি সেই ভক্তকে হৃদয় মাঝে জড়িয়ে ধরছে। তাই ভগবান আমার যেই ভক্তকেই দর্শন করছে তাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরছে। আর নদিয়ার নদীবাসীদেরকে ডেকে বলছে, ওগো নদীবাসী তোমরা তোমাদের মায়ার সংসারটাকে পরিত্যাগ করে, মায়ার কামেরী কাঞ্চনাকে পরিত্যাগ করে শুধু একবার তোমরা বদন ভরে হরি বল বলো। কারণ তোমরা যে জগতের সংসারের মানুষদের জন্য কাঁদছো, যাদেরকে আপন করেছো তারা হলো অনিত্য বস্তু, যে বস্তু কখনো কোনোদিন তোমার ছিলই না, হবে কিভাবে? বাবা আমরা কাঁদি, মায়াময় সংসারের জীবীদের জন্য আমরা কাঁদি। যদি কেউ মারা যায় কোনো আত্মীয় স্বজন, সেখানে গিয়ে বাবা ধুলাই পরে গড়াগড়ি দিয়ে পর্যন্ত আমরা কাঁদি। কেন না একজন ছিল, সেই আপনে ছিল, সে আমার আত্মীয় ছিল, আর সে মানুষটা খুব ভালো ছিল, তার জন্য আমার নয়নের জল আসে। কিন্তু হরি নামে কৃষ্ণ নামে, হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করতে গেলে আমাদের নয়নে জল আসে না। কেন জানেন? শাস্ত্রে বলছে কি, হরি নামে কৃষ্ণ নামে না হয় যার অশ্রুপাত, নিশ্চয়ই জানিবে তার দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। যদি আমাদের হা কৃষ্ণ বলে হরি বলে যদি নয়নে জল না আসে, তাহলে আমরা প্রত্যেকে ভাবতে হবে আমাদের দেহের মধ্যে কোটি কোটি জন্মের অপরাধ আছে, পাপ আছে। তাই আজ গৌর হরি আমার নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে নদিয়ার নদীবাসীকে ডেকে বলছে, ওগো তোমরা তোমাদের মায়ার সংসারটাকে পরিত্যাগ করে মায়ার কামিনী কাঞ্চনাকে পরিত্যাগ
একবার মধুর কৃষ্ণ নামে তোমরা একবার কেঁদে সংসারে পরিত্যাগ করে একেবারে মধুর কৃষ্ণ নামে তোমাদের মায়ের সংসার পরিত্যাগ করে তোমরা একবার মধুর কৃষ্ণ নামে তোমরা একবার কেঁদে এইভাবে আসো যাওয়া বৃথায় গেল একেবারে মধুর কৃষ্ণ ও তোমরা মায়ার সংসার মায়ার সংসার ওই না পরিত্যাগ করে তোমরা একবার মধুর তোমরা একবার কেঁদে তোমরা একবার কেঁদে তো এইভাবে আসো যাওয়া আসা যাওয়া বৃথায় গেল একবারে মধুর কৃষ্ণ নামে
ও তোমার মায়ার সংসার কলির দিয়ে তোমার মায়ার সংসার পরিত্যাগ করে তোমরা একবার মধুর কৃষ্ণ নামে একবার কেঁদে তোমরা একবার কেঁদে ওঠো। তার জন্য এই মায়াময় সংসারে এসেছি, কিন্তু আমরা কি করছি? আমরা এই মায়ার সংসারে এসে প্রত্যেকে মায়ার দাসত্ব করছি। যে ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, সপ্তম মাসে মাতৃগর্ভে যখন ছিলাম, শুধুই আমি নয়, আপনি নয়, প্রত্যেকে আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম। সেদিন সপ্তম মাসে যখন মাতৃগর্ভে ছিলাম, ভগবান আমাদের প্রত্যেকে দেখা দিয়েছিল। আর সেদিন আমরা ভগবানকে ডেকে বলেছিলাম, প্রভু আর এই যে মাতৃগর্ভে নরক যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না, প্রভু একবার তুমি আমায় মায়াময় সংসারে পাঠাও। ভগবান তখন ডেকে বলেছিল, হে জীব, তুমি ওই মায়াময় সংসারে গেলে তুমি আমার জন্য কি করবে? আমরা সেদিন ভগবানকে ডেকে বলেছিলাম, প্রভু উদয়ময় ওই মায়াময় সংসারে গিয়ে কি করব জানো? সদাই সর্বদা তোমার নাম গুণগান করব, সদাই সর্বদা তোমার ভক্তের সঙ্গ করব, হরি নাম করব, কৃষ্ণ নাম করব, এছাড়া আর অন্য কোনো কিছু করব না। এই কথা বলবার পর আমরা ভগবানকে কথা দিলাম। দেওয়ার পর মায়াময় সংসারে যখন আসলাম, ছেলে মেয়ে পুত্র কন্যা স্ত্রী সকল কিছুই হলো। বাবা মা সকল ভাই বোন সকল কিছু পেলাম, বন্ধু বান্ধব পেলাম। পাওয়ার পর যে ভগবানকে কথা দিয়ে এসেছি, আমরা প্রত্যেকে সেই ভগবানকে দেওয়া কথাটা ভুলে গেলাম। এই জাগতিক জগৎ সংসারের মাঝে আমরা প্রত্যেকে ভগবানের দাসত্ব করবার জন্য এসেছি, কিন্তু এখানে এসে মায়ার দাসত্ব করছি। কিন্তু ভেবে দেখুন মা, যেই মায়াময় সংসারে ছেলে মেয়েদের জন্য এত কিছু করছি, আমরা নিজে না খেয়ে যে ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, কতদিন ভালোবাসবে গো তারা? যতদিন শরীরে রস আছে, যতদিন কাজ করতে পারবেন, টাকা রোজগার করতে পারবেন, যতদিন এনে তাদেরকে খাওয়াতে পারবেন, ততদিন এই পৃথিবীতে সবাই ভালোবাসবে। ভাই বোন পুত্র কন্যা সবাই ভালোবাসবে, কিন্তু যখন দিতে পারবেন না, বাবা যখন কোনো কিছু করতে পারবেন না, সেদিন আর এই জগতে আপনার ভালোবাসাটা আর থাকবে না। কারণ এরা শুধু নিতে জানে, এর বিনিময়ে কিছু দিতে জানে না। বাবা মৌমাছি দেখেছেন? মৌমাছি কি করে? সারা জীবন ধরে সে ফুল থেকে, ফুলের গাছের কাটার আঁচড় সহ্য করে ফুলের মধ্য থেকে গিয়ে মধু সংগ্রহ করে এনে ওই মৌচাকে ভরে রাখে। বিচার করে দেখুন তো বাবা, সেই মৌমাছি কি সেই মধুটাকে পায়? মৌমাছির ভাগ্যে আর সেই মধুটাকে
আহরণ করা মৌমাছির ভাগ্যে সেই মধুটাকে আর পাওয়া হয় না। কষ্ট করে তিলে তিলে সেই মৌচাকটা এত সুন্দর করে মধু ভরে রাখলো। বাবা, একটা মোয়াল যে মধু সংগ্রহ করে, মধু আহরণকারী, সেই মোয়াল গিয়ে কি করে, সেই গাছের মধ্যে যে গাছে মৌচাকটা বসিয়ে মৌচাকটা তারা তৈরি করে, সেখানে গিয়ে সেই মৌচাকের মধ্যে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়ার পর কিছু কিছু মৌমাছি তো উড়ে পালিয়ে যায়, আবার কিছু কিছু মৌমাছি ওই চিতার ওই আগুনের মধ্যে পুড়ে এক মুঠো ছাই হয়ে যায়। তাহলে বাবা, আমরা এত টাকা রোজগার করছি, জায়গা জমি বাড়ি গাড়ি সকল কিছু করে রাখছি, কিন্তু বাবা এমন ভাবে দালান বাড়ি তৈরি করতে করতে আমাদের যে গোনা দিনের বেলাটা ফুরিয়ে গেল। আস্তে আস্তে দেহের আয়ু সূর্যের বেলাও বয়ে যায়। আমাদের ভাগ্যে আর এই মায়াময় সংসারে যা কিছু করলাম, এই সকল কিছু আমাদের ভাগ্যে আর উপভোগ করা হবে না। করবে কারা? না আমাদের যারা সন্তান, ছেলে মেয়ে। তাই জাগতিক জগতে তাদেরকে ভালোবাসবে, তাদেরকে বাবা, এই যে একটা লেবু, আমরা প্রতিপক্ষী কিন্তু অনেকে আছে ভাতের সঙ্গে লেবু খেতে বড্ড পছন্দ করি, কিন্তু বাবা ভাতের সঙ্গে যখন আমরা লেবু খাই, দেখবেন একটা লেবু কেটে তার অর্ধেক চক নিয়ে পাতের মধ্যে রাখি, থালায় রাখি, কিন্তু মা সেই লেবুটা কতক্ষণ থালের মধ্যে থাকে? যতক্ষণ না সেই লেবুর রসটাকে আমরা নিংড়িয়ে না নিয়েছি। আর যখন আমরা রসটাকে নিংড়িয়ে নেই, তখন সেই লেবুর খোসাটা আমাদের থাল থেকে নিচে ফেলে দেই। কেন? না ওতে আর রস নেই। তাহলে এই জাগতিক জগতে ওই লেবুর সঙ্গে আমাদের তুলনা করে দেখুন, আমাদের শরীরেও যতক্ষণ রস আছে, যতদিন রস আছে, ছেলে মেয়ে রসটাকে নিংড়িয়ে নিচ্ছে। রসটা নিংড়িয়ে নিতে নিতে এমন একটা দিন আসবে যেদিন এই শরীরের রস থাকবে না, চলবার মতো শক্তি থাকবে না, বলবার মতো শক্তি থাকবে না। সেই সময়, সেই দিন তারা আমাদেরকে আবর্জনা ভেবে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমাদের নিচে ছুঁড়ে ফেলে দেবে। ভালো যদি বাঁচতেই হয়, তাহলে আমার ভগবানকে ভালোবাসুন। যদি ভগবানকে ভালোবাসতেই হয়, তাহলে যদি কাউকে ভালোবাসতেই হয়, তাহলে আমার ভগবানকে ভালোবাসুন। এই জগতে ভাই ভাইয়ের সঙ্গে শত্রুতা করতে পারে, বন্ধু বন্ধুর সঙ্গে বেঈমানি করতে পারে, সন্তান পিতা মাতার সঙ্গে বেঈমানি করতে পারে, ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু বাবা এই জগতে একজন আছে, অনাদির আদি গোবিন্দ। এই জগতে সকলে যদি আপনাকে ছেড়ে যায়, কিন্তু একজন আছে আমার ভগবান, সে কিন্তু কখনো কোনোদিন আমাদের ছেড়ে যাবে না। এই দেহ ছেড়ে নয় দরজা ভেদ করে যখন কৃষ্ণ বলা পাখি, হরি বলা পাখি চির জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে, ভেবে দেখুন বাবা, আত্মীয় পরিজন, যেই আত্মীয় পরিজনের বাড়িতে গেলে পরে হাতে করে মিষ্টি নিয়ে, মিষ্টির কার্টুন নিয়ে, বিস্কিট চানাচুর নিয়ে যে আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম, যেদিন এই দেহ ছেড়ে কৃষ্ণবলা পাখি চলে যাবে, সেদিন সেই আত্মীয় স্বজন এসে দূর থেকে দেখবে আর বলবে, ও মরাকে যদি ছুঁই তাহলে আমাকে আবার স্নান করে ঘরে ফিরতে হবে, তাকে ছোঁয়া যাবে না। কেন না? তাকে ছুলে আমার শরীর অশুদ্ধ হয়ে যাবে। এতটা যাকে ভালোবাসলাম, যাদেরকে এতটা কিছু দিলাম, দেওয়ার পরে সেদিনই আমাদের অছুজ বলে, আমাদের অমঙ্গল বলে দূরে ফেলে দেবে বাবা। চার বন্ধু কাঁধে করে নিয়ে যাবে শ্মশান ঘাটে,
গিয়ে চিতার উপরে তুলে দিয়ে এই দেহটাকে পুড়িয়ে ছাই করে দেবে। দিয়ে বাবা একটি মাটির কলসিতে জল ভরে এনে পিছন ফানে ফেলে দিয়ে মাটির কলসিটা ভেঙে ফেলে। ফেলবার পর একে অপরকে ডেকে বলে, ওগো পিছনে আর তাকিও না, পিছনে তাকালে যে অমঙ্গল হবে। তাহলে এতদিন যতদিন তুমি বেঁচে ছিলে, যতদিন তাদেরকে দিয়েছিলে, ততদিন তুমি তার কাছে ছিলে মঙ্গল। আর এখন কিছু দিতে পারো না, সেজন্য হলে তুমি তার কাছে অমঙ্গল। ভগবান ডেকে বলছে, ওগো এই জগতে যদি কোনো ভক্ত সময় থাকতে থাকতে আমাকে ডাকার মতো ডাকতে পারে, আরে হরি বল। যদি তার শেষ দিনের কালেও এই জগতে তার আপন বলতে যদি কেউ থাকে না, যদি সে আমাকে ভালোবাসার মতো ডাকার মতো যদি একবারে রাখতে পারে, এই জগতে তার কেউ না থাকলে কি হবে? তার বন্ধু বান্ধব, তার আপন বলতে কেউ না থাকলে কি হবে? আমি ভগবান যে সেই শ্মশান ঘাটে দাঁড়িয়ে সে ভক্তের জন্য দুটি বাহু উত্তোলন করে তাকে ডেকে বলি, ওগো ওরে ভক্ত, তোর এই জাগতিক জগতে আপন বলতে কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। তাই আর দূরে দাঁড়িয়ে না থেকে একবার আইয়ে ভক্ত আমার হৃদয়ে ভক্ত রে একবার আয় ভক্ত আমার, হরি বল হরি বল। আমার বক্ষে আমার বক্ষে আয় রে ভক্ত রে, জয় ভক্ত আমার বক্ষে আমার বক্ষে আয় রে, এই জগতে তোর আপন ছিল যারা, আজ পর হয়েছে তারা, একবার এই ভক্ত
জগতে আপন যারা যারা আপন ছিল সবই পর হইল তোরা আয় ভক্ত আমার পক্ষে আমার পক্ষে ওরে আপন ছিল যারা ওরে আপন ছিল যারা আজ পর হয়েছি তারা বলে আয় ভক্ত আমার হৃদয়ে রে আমার তাপিত আমি শীতল করি একবার আয় ভক্ত আমার বুকে আয় রে ওই আমার তাপিত পড়া তাপিত পড়া তাপিত পড়া শীত ওগো শীতল করি তোরা যায় ভক্ত আমার পক্ষে আমার পক্ষে আয় রে আমার তাপিত হৃদয় শীতল করি একবার আয় ভক্ত পক্ষে আয় রে শীতল করি রাজয় ভক্ত পক্ষে আয় রে তাপিত পদান
শীতল করি তোরা যায় ভক্ত বকে আয় রে তাবিজ পরাণ শীতল করি যায় ভক্ত বকে আয় রে তাবিজ পরাণ শীতল করি তোরা যায় ভক্ত বকে আয় রে তাবিজ পরাণ শীতল করি তোরা যায় ভক্ত বকে আয় রে তাবিজ পরাণ শীতল করি তোরা যায় ভক্ত বকে আয় রে তাবিজ পরাণ শীতল করি তোরা যায় ভক্ত বকে আয় রে তাবিজ পরাণ শীতল করি যায় ভক্ত বকে আয় রে তাবিজ পরাণ শীতল করি তোরা যায় ভক্ত বকে আয় রে তাবিজ পরাণ শীতল করি তোরা যায় ভক্ত ওগো শীতল করি